আমাদের অনেক যুবক আছে, কি বুঝলেন, অনেকজন দাড়ি কেন রাখে না বলুন তো? আমার আমাকে দেখবে না। আমার মানে বুঝতে পেরেছেন তো? যুবকরা হাসছে, ওরা জানে আমার মানে আমার প্রেমিক, তাই তো? আমাকে আর আই লাভ ইউ বলবে না, আমার দিকে তাকাবে না দাড়ি রাখলে। অনেক ছেলে তো মেয়ে দেখতে, একটা ছেলে মেয়ে দেখতে গেছে, বুঝতে পারলে? মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েটা বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না। ই বললে দ্যাট খেপি, ভয় করছিস কেন? আমি যদি খুর না পাই তা কাটে করে চেঁচে নামিয়ে দেবো, তুই খালি বল বিয়ে করব। অনেক ছেলে, প্রমাণ আছে আমার কাছে, আমার বর্তমানে বড় বড় দাড়ি রেখেছে, বিয়ে ঠিক হয়েছে, মেয়ে বলেছে দাড়ি চাচতে হবে, বইয়ের কারণে দাড়ি চেঁচে দিয়েছে। বলুন নাউজবিল্লাহ। তারা নিজেদিকে মুসলমান বলে, সেই মেয়েটাকে ছেড়ে দাও যে দাড়ির জন্য বলেছে আল্লাহ তোমার জন্য সুন্দর রমণী বিবি রেখেছে। যে তোমাকে বলবে আমার স্বামী দাড়িওয়ালা হলে না হলে বিয়ে করব না। মুসলমান আসলেই বলি আমার ভাই, আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করছি, কিন্তু মুসলমানের কতটুকু আখলাক আপনার আমার মধ্যে রইল। এরপরে আমি বায়ানের দিকে এগুচ্ছি। আপনি যে নিজেকে মুসলমান বলছেন, কেমন মুসলমান আপনি? আপনার মুসলমান হওয়ার পরিচয় কই? আপনি মুসলমান বলছেন নিজেকে। আমাদিকে অনেক ছেলে বলে হুজুর ইউটিউবে আপনাকে খুব ভালো লাগে। এই আমি রাস্তায় আসছি, কটা ছেলে বলা বলি করছে ফটো তুলবে, ফটো তুলবে, একটা ফটো তুলবে, আমার ফটো তুলবে, ভালো লাগে, ফটো তুলেন, অসুবিধা নেই। আমাকে ভালোবাসেন বলে ভালোবাসি, খুব ভালো জিনিস। যদি সত্যিকারই আমাকে ভালোবেসে থাকেন তাহলে তোমার পোশাকটা আমার মতো হওয়া দরকার ছিল, তোমার চুলটা শুয়োরের মাথার মতো হতো না, আমার মাথার মতো হতো। ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলছেন ভালোবাসি, আপনার গোঁফ ছোট হতো, দাড়ি বড় হতো, আপনার নখ ছোট হতো, 5 ওয়াক্তের নামাজি হতেন, আপনি রোজা রাখতেন, আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতেন। আজকে বড় কষ্ট লাগে, আমরা নিজেদিকে মুসলমান তো বলি, কিন্তু আমাদের মধ্যে ইসলামের আখলাক নাই। কেন? আজকে এই কষ্ট শুনে রেখে দেন। আজকে যদি প্রত্যেকটা মুসলমানের মা বোন শুরু থেকে শেষ পর্যন্ত হিজাব পরে স্কুলে যেত, আজকে এই দিনটা দেখতে হতো হতো না। আজকে চাকরিতে গেলে কেউ যদি মিলিটারি চাকরি করতে চায়, তাদেরকে প্রশাসন বলে দাড়িটা চেঁচে আসতে হবে, বলে না? বলে না? ঠিক বলছি না ভুল বলছি? তাড়াতাড়ি বলুন ভুল বললে। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, সরকার শুনবে আমার কথা, গোটা পৃথিবীর মানুষ শুনবে। ইউটিউবে গেলে যারা আমার জলসা শুনে তারা শুনবে, একটা হিন্দু ভাইও শুনবে। কিন্তু বড় কষ্ট লাগে, একটা শিখ একটা পাঞ্জাবি দাড়ি রেখে চাকরি করে, মিলিটারি দাড়ি রেখে পুলিশের চাকরি করে, একটা মুসলমানকে কেন দাড়ি কাটতে বলা হয়? তার জন্য দায়ী তারা নয়, তার জন্য দায়ী হচ্ছে মুসলমান। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমার ভাই বড় কষ্ট লাগে, এরা বলে মৌলবি হলে খালি দাড়ি রাখতে হয়, তাই না? হুজুর হলে খালি দাড়ি রাখতে হয়। আজকে বলুন, একটা পুলিশ অফিসারের দাড়ি কেটেছে যোগী আদিত্যনাথ, তার জন্য গোটা দেশের মানুষ তাকে গালি দিচ্ছে, মুসলিম বিদ্বেষী। আর আপনাকে আমি প্রমাণ করে দিই, এই লাভপুরে দরবারপুরে মজমাই যতজন বসে আছেন 98% দাড়ি চাচা মাল। ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলুন হ্যাঁ না না। যদি বলেন দাড়িওয়ালা আছে 98%, তো 98 জন দাড়ি যান দাড়িওয়ালা দেখি। আমার ভাই কখনো নয়, 98% মুসলমান দাড়ি চাচা, তার দাড়ি চেঁচে দিয়েছে। আর এই 98 জন মুসলমান যারা সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিয়ে নিজেকে হিজড়ে বানায়, তাদেরকে কি বলে গালি দেবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি নিজে থেকে দাড়ি চেঁচে দিচ্ছেন। নবীজির সুন্নত আমার ভাই হাদিসে আছে, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার দাড়ি আপনার বড় হোক, আপনি দাড়ি বড় রাখুন, এটা মরদের প্রকাশ পাবে। আমাদের অনেক যুবক আছে, কি বুঝলেন, অনেকজন দাড়ি কেন রাখে না বলুন তো? আমার আমাকে দেখবে না। আমার মানে বুঝতে পেরেছেন তো? যুবকরা হাসছে, ওরা জানে আমার মানে আমার প্রেমিক, তাই তো? আমাকে আর আই লাভ ইউ বলবে না, আমার দিকে তাকাবে না দাড়ি রাখলে। অনেক ছেলে তো মেয়ে দেখতে, একটা ছেলে মেয়ে দেখতে গেছে, বুঝতে পারলে? মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েটা বলছে দাড়িওয়ালাকে বিয়ে করবো না। ই বললে দ্যাট খেপি, ভয় করছিস কেন? আমি যদি খুর না পাই তা কাটে করে চেঁচে নামিয়ে দেবো, তুই খালি বল বিয়ে করব।
অনেক ছেলে, প্রমাণ আছে আমার কাছে, আমার বর্তমানে বড় বড় দাড়ি রেখেছে, বিয়ে ঠিক হয়েছে, মেয়ে বলেছে দাড়ি চাচতে হবে, বইয়ের কারণে দাড়ি চেঁচে দিয়েছে, বলুন নাউজবিল্লাহ। তারা নিজেদিকে মুসলমান বলে, সেই মেয়েটাকে ছেড়ে দাও যে দাড়ির জন্য বলেছে আল্লাহ তোমার জন্য সুন্দর রমণী বিবি রেখেছে। যে তোমাকে বলবে আমার স্বামী দাড়িওয়ালা হলে না হলে বিয়ে করব না, আমি আমার মায়ের দিকে বলে, অনেক মেয়েরা কেন দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না বলুন তো, কেন কেন বলুন? আমার স্বামী যদি দাড়িওয়ালা হয় মেলা নিয়ে যাবে না? মেলা তো আমাদের খুবই পছন্দ, নাকি পছন্দ নয়? এই চৈত্র মাস আসছে, 10ই চৈত্র দেখবেন খালি মজা, যারা জানে তারা হাসছে। 10ই চৈত্র কি? পাথরচাবড়ির মেলা। আমাকে অনেকজন বলে পীর বিরোধী মৌলবি। আপনাদের বীরভূম থেকে অনেক ফোনে গালি যায়, কি বুঝলেন? আমার আজকে রিজওয়ান ভাই আছে, এমডি রিজওয়ান মিডিয়া, যারা সাবস্ক্রাইব করেন নাই মোবাইলে সাবস্ক্রাইব করে নেবেন, জলসা ছাড়লেই পাবেন। আলিম মিডিয়া, এ দেখুন বসে আছে, পশ্চিম বাংলার সব থেকে বড় মিডিয়া, আমার সাথে এসছে আলিম মিডিয়া। এরা উত্তর দিতে দিতে খেপে যায়, আমাকে খালি বলে পাঠায়, দেখুন খালি কি গালি দিয়েছে আপনাকে। কি করব, আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ, এর থেকে বড় দোয়া আর কিছু নাই, আমার কাছে হাতিয়ার নাই। আমাকে বলে আপনি পীর বিরোধী মৌলবি। একজন বীরভূম থেকে ফোন করে বলছে, কে বললে পাথরচাবড়িতে বুগি বুগি ড্যান্স হয়, কে বললে সেখানে লোটো গান হয়, কে বললে সত্য পীর হয়, সেখানে হয় না। আমি বললাম যে আমার কাছে প্রমাণ আছে, আপনাদিকে দেখিয়ে দিই, প্রমাণটা ভালো করে দেখবেন। আমার কাছে কাগজ আছে, যারা চাইবেন আমি তাদেরকে কাগজ দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপে, খুব ভালো করে দেখুন, আমার কাছে কাগজটা রাখা আছে। এই দেখুন, শাহ ফরিদ বাবার ওরস মুবারক উপলক্ষে মেলা। আপনারা বলবেন সালা কঠিন মালি, তাই না? আমি কঠিনই বটি। কার বেটা? শওকত আলী সাহেবের ছেলে, আমি তার ছেলে। প্রুফ নিয়ে এসছি। বীরভূমের লোক যারা গালি দাও তারা এই প্রুফটা দেখো। শাহ ফরিদ বাবার ওরস মুবারক উপলক্ষে মেলা, মেলায় অনুষ্ঠান সূচি বুধবার শাহ ফরিদ বাবার উরস মুবারক উপলক্ষে মিলাদ শরীফ এবং সত্যপীর। সত্যপীর হারাম না হালাল বাবা? বলে সত্যপীর, আর মিথ্যা ছাড়া একটাও সত্য নাই। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলুন, সব মিথ্যা থাকে। দ্বিতীয় নম্বর চলুন, 6ই মাঘ বৃহস্পতিবার গৌর সুকন্দর আপেরা সালেমানের পঞ্চরস গান। জোরে বলুন নাউজবিল্লাহ। এটা কিন্তু একটা ওরসের বলছে, আমি বানিয়ে বলি নাই। কাগজ যাদের দরকার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেব, তাদের ফোন নম্বরও দিয়ে আছে কমিটি। তারপরে লেখা আছে 8ই মাঘ শনিবার বুগিমুগি ড্যান্স হাঙ্গামা। বললেই ইয়াসিন অপরাধী। আমি পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের ভুল। আমি মিথ্যা বলিনি, কাগজ আমার কাছে দলিল আছে। পীর মানবেন, পীর কিন্তু পীরের মতো হতে হবে। যদি ভণ্ড হয় তাকে আপনি কি করে পীর বলবেন? সমাজ ওই জন্যে ওই জায়গায় শেষ হয়েছে। আমাদের বর্তমানে একটা পীর বেরিয়েছিল বছরখানেক আগে, তার নাম হচ্ছে চিমটি বাবা। চিমটি বাবা মানে জানেন? সে লোককে বলছিল চিন্তা করি না, এমন চিমটি মারবো তোদের গুণাগুলো তুলে। মামলা আল্লাহ 1000 টাকা করে লিচ্ছে, বলছে গুণা তুলে লিচ্ছে। আপনি যা গুণা করবেন মোটামুটি চিমটি মেরে তুলে নিবে। আল্লাহ দারুণ ব্যাপার তো। সে যদি 1000 লোকের গুণা তুলে, সে গুণাগুলো রাখবে কোথায়? সে তো ইবলিশের বড় বাপ হয়ে যাবে। অতগুলো গুণা বড় কষ্ট লাগে। কেউ বলছে নামাজ বাবা, মানে নামাজ কন্টেকে নেয়। তোরা নামাজ পড়ার প্রয়োজন নাই, বছরে একবার আইবি, চাল হাঁস মুরগি ডিম নিয়ে 1000 টাকা দিবি, তোদের নামাজগুলো আমি পড়ে দেবো। আর মেয়েরা মনে মনে ভাবে, হ্যালো দারুণ পিল্ল, পয়সা নিয়ে নামাজ পড়ে দেয়ল। সেই বাবার লেগে আবার আলাদা হাঁস রাখে, সারা বৎসর পালে, মুরগি পালে সেই বাবার লেগে। আমি বলে যাচ্ছি আমার মায়েরা, আমার ভাইয়েরা,
ধোকাবাজি আর প্রতারণায় পড়বেন না। ইসলাম কন্টেকে চলে না, ইসলাম আমলের ওপরে বুনিয়াদ করে চলে। ইসলাম কখনো কন্টেক হয় না, কোরআন হাদিস কন্টেকে হয় না, নামাজ কখনো কন্টেক হয় না। নামাজ হচ্ছে নিজের আমল, আপনি যদি করলেন তো পাবেন, আপনি যদি না করেন তো আমার আল্লাহর কাছে পাকড়াও হবেন। আমার নবী, বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই, এটা আমার নবীজির হাদিস। আপনি নামাজ পড়তে পারেননি, আপনার কাছে ইসলাম নাই। আজকে বড় কষ্ট লাগে, একজন মুসলমান ভাই যারা বসে আছেন বুকে হাত রেখে বলবেন আজকে নামাজ পড়তে পারে না, কিন্তু তারা ইমামের ভুল ধরে, তারা নামাজ পড়তে পারে না। পয়লা জানুয়ারি ফিস্টি করতে যায়, ঠিক বলছি না ভুল বলছি? পয়লা জানুয়ারি ফিস্টি করতে যায়। যদি বলেন কে বললে মুসলমানরা যায়, পেপার খুলে দেখুন। কাছি বোলপুর ভেদিয়ার ব্রিজের কাছে একটা পরিবার ফিস্টি করতে গিয়েছিল, মোবাইলে খবরে ছড়িয়ে গেছে একটা 17 বৎসরের মেয়ে সেখানে বালির চরে ডুবে মারা গেছে।